গুড মর্নিং বন্ধুরা। এখন কিন্তু বাজে 6টার মতন। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। উঠে ঘরটার ঝাড় দিয়ে উঠান টুঠানও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। যেহেতু রাজীব ভাইয়ের কাজ আছে জন্য রাজীব ভাই কিন্তু সকালবেলায় চলে যাবে। ওদেরকে অনেকবার করে থাকতে বলা হয়েছে, কিন্তু থাকতে পারবে না, বলেছে পরে এসে থাকবে। তো এখন ওই সকাল 6টার মতন বাজে, তাও এখন ওরা চলে যাচ্ছে। মনটা খুব খারাপ লাগছে। এই দুটো দিন খুব ভালো আনন্দ করলাম। আর আগামীকালকে রাত্রে, অনেক রাত্রে নিমন্ত্রণ বাড়ি থেকে আসার পর অনেক রাতে গল্প সল্প করে ঘুমিয়েছিলাম। আর আজকে ঘুমই ভাঙছিল না ভোরবেলা। তবুও মেঘা গিয়ে ডাকছে যে দিদি ওঠো, আমরা চলে যাব। তারপর ফটাফট উঠেছি। তো ওদেরকে বললাম চাটা খেয়ে যেতে, বলছে না দিদি খাবো না, শুধু বিস্কুট আর জল খেয়ে যাব। তো দেখো তোমাদের দাদা এখন ওদেরকে ছাড়তে যাচ্ছে শিলিগুড়ি মোড়ে, আর কি বাসে তুলে দিয়ে তারপর আসবে। আর ওই দিন যেন 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে যাতে সময় মতো কাজটা গিয়ে ধরতে পারে, কিন্তু বাসের জন্য ওদেরকে 1 ঘন্টা 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, আর 7টা 15তে ছিল ওদের স্টেট বাস, মানে বালুরঘাটের বাস। তো তোমাদের দাদা ওদেরকে বাসে তুলে দিয়ে তারপর বাড়িতে এসেছে। আর খুব খারাপ লাগছিল। তো কি করা যাবে, সবাইকে যার যার বাড়িতে তো যেতেই হবে, তাই না? মানুষ আসলেই যেন তো বাড়িতে খুব ভালো লাগে, যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে। তো বারবার করে বলে গেল যেন আর্যর পরীক্ষা হয়ে গেলে আমরা অবশ্যই যাই, আর আমি গেলে মেঘা আমার সাথে আবার আসবে আমাদের বাড়িতে। তো বলেছি যে হ্যাঁ, পরীক্ষা হয়ে গেলে তারপর আবার যাব। তো এই আর কি, দেখো এখন ওরা চলে যাচ্ছে। আর এখন না 6টা বাজে, এখন আবার আমি গিয়ে একটু শুয়ে পড়বো। তো এখন কি করব, উঠে বলো? তার জন্য একটু গিয়ে শুয়ে পড়বো। তো পরে আবার উঠবো 7:30টার দিকে। 7টার দিকে তোমাদের দাদা আসলে তারপর আবার উঠবো, কারণ ছেলের আবার স্কুল আছে, তো এই কারণে। তো এই যে তোমাদের দাদা ছেলেকে নিয়ে অ্যাবাকাসে গিয়েছিল, তো ওখানে গিয়ে একটু ভিডিও করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদেরকে ক্লাস করানোর পর এরকম বস্তা পায়ের মধ্যে ঢুকিয়ে আর কি দৌড় দেওয়াচ্ছিল আর প্রশ্ন ধরছিল। তো এটা এবার তোমাদের দাদা করেছে, আর দেখো ছেলে দুবার করে কিন্তু পড়ে গেছে, তবুও হাসছে। তো এই আর কি, এটুকু তোমাদের দাদা নিয়ে এসেছিল ভিডিও করে, তাই আজকে তোমাদের সাথে এটা দিয়ে দিলাম। তো চলো এরপর কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সেই সকালবেলা ভিডিও করেছিলাম যখন মেঘারা চলে যায়, তারপর আর ভিডিও করা হয়নি। আসলে আজকে পূর্ণিমা, তো মা দিদিভাই বাড়িতে একটু ভোগ দিয়েছিল। তো হচ্ছে ব্যস্ত ছিলাম সারাদিন। আর এখন যাচ্ছি, এখন বাজে 2:30। এখন যাচ্ছি পাশের বাড়িতে, কাকুদের ওখানে ভোগ হচ্ছে। তো মা দিদিভাই বাড়িতে ভোগ দিয়ে খাওয়া দাওয়া করে গেছে, মানে প্রসাদ খেয়ে গেছে ওখানে। তো এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন আমিও যাচ্ছি। তো চলো, দিদিভাই মা আর ছেলে চলে গেছে, আর রাখিও গেছে, ওরাও আমাকে ফোন করেছিল। তো এখন আমি যাচ্ছি, তো চলো। পরে খাবে, আমরা আগে আসছি, আগে খাবো। বাইরে যাবো, দাঁড়াই একটু বসাই, তো ওইদিকে জোর করে খাবে। এক্ষুনি তো খাই আসলো, খাবার দিলাম। কি ভাত খাওয়াই না, খিচুড়ি। খিচুড়ি পায়েস টায়েস দিছো? মিষ্টি খাবে, মিষ্টি দিলাম, পায়েস দিলাম। লুচি খাবে না, খিচুড়ি খাবে। পুঁই পাতাগুলো কি সুন্দর হয়েছে, বড় বড় পুঁই পাতা। তো বন্ধুরা দেখো, এখন আমার পাতে যেই প্রসাদ দেবে, মানে অন্নপ্রসাদ, তখনই প্রসাদের মধ্যে ছিল, ভাতের মধ্যে আর কি, একটা 5 টাকার কয়েন। তো আমি ভাবলাম ভাতের মধ্যে কালো কালো ওটা কি, তোমরা দেখো, হয়তো তোমরা বুঝতে পারবে। এই যে এখন এই ভাইটা আমাকে প্রসাদ দিচ্ছিল, তারপরে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখো ভাতের মধ্যে 5 টাকার একটা কয়েন পড়েছিল। তো এই যে দেখো, বুঝতে পারলে কিনা তোমরা, আমি হয়তো বোঝাতে পারলাম না। তারপর আমি ভাবছিলাম ওটা পোকা টোকা নাকি, তারপর দেখি যে না, একটা কয়েন। তো সেটাকে আবার প্রণাম, জল দিয়ে ধুয়ে প্রণাম করে রেখে দিলাম। পরে বাড়ি যাওয়ার সময় ঠাকুরের কাছে আবার দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, এখন প্রসাদ খাচ্ছি। আর এটা হচ্ছে ভোগের প্রসাদ, অনেক রকমের রান্না হয়েছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে টিয়ে তারপর আবার বাড়িতে যাব। তো বন্ধুরা, আমার প্রসাদ খাওয়া হয়ে গেল। ওই বসেছি, অল্প একটু নিলাম প্রসাদ, আর কি নষ্ট করতে হয় না, তাই কষ্ট করে খেলাম। তো এখন যাচ্ছি বাড়িতে। উফ, প্রচুর খাওয়া হয়ে গেছে প্রসাদ, পেট ভরে গেছে একদম। এখন বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট করব। আর দিদিভাই আর মা আছে ওখানটায়। তো চলো। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে, ব্যাট বল। আর দেখো আমাদের এদিকে ধানগুলা কি সুন্দর। এই দেখো ধান, কত সুন্দর।
এই অর্ক চলে আসছে, এই যে অর্ক, অর্ক। পায়রাটার ব্লগ ছাড়া নাই? ও না, ওটা ছাড়ছি তো, তুই দেখিসনি? দেখিসনি? ছাড়ছি তো। চলো এখন বাড়িতে যাই, তারপর একটু শুয়ে থাকি। এটাই মনে হয় সেদিন আনছিলাম, এটাই আজ আনছিল, এটাই টেস্ট। এটাই না, এরকমই ডিজাইন করা তিন কোনা ত্রিভুজের মতো। এটা বেশি টেস্ট না, এটা গন্ধ। এটা কি বলে, ফুচকা? তো দেখো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর এই যে এখন বসে পড়েছি একটু টুকটাক খেতে। তো ঘুম থেকে উঠে না আজকে খেতে ইচ্ছে করছিল লেজ কুরকুরে। তো তোমাদের দাদা ফার্স্টে বিঙ্গো এনেছিল আর হচ্ছে লেজ এনেছিল। তো ওটা খাওয়ার পর মনে হচ্ছে আরও খাই। তারপর ছেলেকে দিয়ে যে এই প্যাকেটগুলো আনিয়েছে, এখন এটাই আর কি তিনজন মিলে বসে পড়েছি খেতে। তো খেয়ে এখন যাব চা করতে। তো এদিকে দেখো এই যে চাও বানিয়ে এনেছি, আর চায়ের মধ্যে দেখো আমার বিস্কুটটা পুরো কিন্তু ডুবে গেল। তো আবার একটা বিস্কুট দিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আর উঠলো না। ভাবলাম থাক, তুলতে গেলে হয়তো ওটাও আবার ভেঙে পড়ে যাবে। তো এই আর কি। তো এখন তোমাদের দাদাওকেও চা দিয়েছি, ও এখন খেয়ে একটু বাইরে যাবে, আর আমি এখন ছেলেকে পড়তে বস। আর তোমাদের দাদা চলে যাওয়ার পর কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন আর কি ভাঁজ করে রাখলাম। এই বেড কভারটা অনলাইন থেকে কিনেছিলাম, মেঘারা যেদিন এসেছিল সেটা কিন্তু পেতেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো সেটাও আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও ভাঁজ করে এই প্যাকেটটার মধ্যে ছিল, এই প্যাকেটের মধ্যেই রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।